নমস্কার দর্শকবৃন্দ, তো পশ্চিমবঙ্গের ডিএ কেস নিয়ে কিন্তু বড় খবর। 27 মে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে রাজ্য সরকারের ডিএ মামলা গুরুত্বপূর্ণ শুনানি এবং 30 মে রয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠক। তো এখান থেকে কিন্তু কর্মীদের নতুন আশা কিন্তু রয়েছে। খবরটি একটু বিস্তারিতভাবে দেখে না যাক। আজকে এই খবরে এক নজরে যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি একবার একটু দেখে নিন। তো খবরটি বিস্তারিত এখন আপনারা দেখতে পারবেন। তো শুনুন বিষয়টি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি মামলাটি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার ক্ষমতা পালাবদল ঘটেছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আদালতে পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক হওয়ার বিষয়টি কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে কিন্তু সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রত্যাশা ভারতপুর তুঙ্গে রয়েছে। আসলে 4 মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন থেকে কিন্তু শুনানির কথা হচ্ছিল এবং ডিএ ঘোষণার জোরদার কিন্তু প্রস্তুতিও চলছিল। তবে নির্বাচনের জেরে তা সম্ভব হয়নি। এখন সুপ্রিম কোর্টের নতুন তারিখ 27 মে এবং 2026 ঠিক হয়েছে। তো এই মামলার শুনানি নিয়ে পর্যবেক্ষণ নিয়ে এবং হিসেব গত 5 ফেব্রুয়ারি কিন্তু 2026 সালে সুপ্রিম কোর্টে এক যুগান্তকারী রায় এসেছিল। মামলার নাম্বার ছিল 2026 INSS 123 স্পষ্ট করে দিয়েছিল যে ডি মামলার দায়ের দান নয়, এটি কর্মীদের আইনগত অধিকার এবং ডিএ দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 25% হারে ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার কথা কিন্তু বলছে 2008 থেকে 2019 সালে বিচারপতি। এই বকেয়া ডিএ মিটানোর তদারকি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কিন্তু এই উচ্চ পর্যায়ে মনিটরিং বৈঠক কমিটি গঠন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী কিন্তু প্রথম কিস্তির টাকা 31 মার্চ 2026 মধ্যে কিন্তু দেওয়ার কথা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের বাড়তি সময় চেয়ে আবেদন করায় বিষয়টি আপাতত আদালতেই আটকে আছে। নতুন সরকারের প্রথম পরীক্ষা এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে কিন্তু আপাতত ডিএ কিন্তু ঘোষণা করা হয়নি এবং তাদেরকে বলা হচ্ছে যে 30 মে 2026 কিন্তু 4টি সরকারি কর্মী সংগঠনের সঙ্গে কিন্তু সরকারি যৌথ মঞ্চের সঙ্গে আরও কর্মী সংগঠনের তরফ থেকে কিন্তু সেই মিটিংয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাকা হয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলা হবে। সরকারি কর্মীদের ওপর এর প্রভাব কি পড়বে সেটা বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে 30 মে যে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেটা কিন্তু দেখার বিষয়। তারাই কিন্তু সুপ্রিম কোর্টে যে নির্দেশ হবে এবং তাদের কোর্ট কেস রয়েছে সেখানে কি তাদের সঙ্গে রায় আসে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বর্তমানে রয়েছে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সামনে কিছু দিন আপনাদের জন্য, প্রত্যেকটা দিন এখানে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আশা করছি আজকে ভালো লাগছে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই পেশ করুন। জয় হিন্দ, ধন্যবাদ। কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।